পরিচয় নচ সব্বত জয়তি ইয়াত সুজয়াত ধীরো তঙ্কুলং সুখমেধতি। পূজা কো লভতে পূজাং বন্দকো পটিবন্দনং ইয়ো সকীর্তিং সপপতিং ইয়ো অমিতনং ন দুব্বতি। দেমে ভিক্ষাবে দুর্লভ লোকস্মিং ইয়ো সপুব্বকারি ইয়ো সকতඤ্যুকতবেদিং এতেনা সচ্ছবজ্জেনা হোতু তে জয়মঙ্গলং তে। বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, বিশ্ববরেণ্য মহান সাংঘিক ব্যক্তিত্ব, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘরাজ, থেরবাদ আদর্শের সূতিকাগার মহানন্দ সংঘরাজ বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ, ঐতিহাসিক হানসারগোনা ভিক্ষু সীমা পুনঃপ্রতিষ্ঠা সহ পুনরুদ্ধার পুনঃসংস্কারের অন্যতম মূর্ত প্রতীক, শাসনস্তম্ভ, বিচিত্র ধর্ম প্রতীক, মহামান্য সংঘরাজ ভদন্ত পণ্ডিত ধর্মপ্রিয় মহস্তবের মহোদয়ের 94তম জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী পুণ্যময় কৃতজ্ঞতায় মহান গুরু পূজা এবং শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত এই মহতী পুণ্যময় অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সভাপতি পরম শ্রদ্ধেয় কর্মবীর সুমঙ্গল মহাতের মহোদয়, প্রধান ধর্মদেশক সহ মহান ভিক্ষু সংঘ এবং মহামান্য সংঘরাজ কর্তৃক স্বরূপ সম্মাননা প্রদানের মাননীয় উপসংঘরাজ পরম শ্রদ্ধেয় ধর্মদর্শী মহাতের মহোদয়, পরম শ্রদ্ধেয় মাননীয় উপসংঘরাজ ধর্মসেন মহাতের মহোদয় প্রমুখ মাননীয় মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান এবং যিনি এই অনুষ্ঠানের মধ্যমণি শিরোমণি, বাংলাদেশে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, যার আজকের এই শুভ জন্মদিন, সে মহামান্য সংঘরাজের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার পক্ষ থেকে আমি গভীর শ্রদ্ধা ও বন্দনায় শ্রদ্ধেয় বান্তের নিরোগ দীর্ঘ জীবন কামনায় পুণ্যদান করছি। মহাকারণিক তথাগত বুদ্ধ অঙ্গুত্তর নিকায়ের 2 নিপাতেই বলেছেন, দেমে ভিক্ষাবে দুর্লভ পুক্ষাল লোকাস্মিং। হে ভিক্ষুগণ, জগতে 2 ধরনের ব্যক্তি বড় বেশি দুর্লভ, এও সাপুব্বকারী ও সা কাতাইয় কাতাবেদী। যিনি পূর্বের উপকারের কথা স্মরণ করে এমন ব্যক্তি, আরেকজন হচ্ছে যিনি উপকারের প্রত্যুপকার সাধন করেন। আপনাদের ব্যক্তিগত জীবন দেখলে উপলব্ধি করতে পারবেন যে অনেক মানুষের উপকার করেছেন। দেখবেন অনেকে স্বীকার করতেও চায় না, মনে করে আমি স্বীকার করলে ছোট হয়ে যাব। এজন্য বুদ্ধ বলছেন, যারা স্বীকার করে এমন ব্যক্তি জগতে বড় বেশি দুর্লভ। বুদ্ধের ধর্ম দর্শনে সেরকম একটি অসাধারণ উদাহরণ আছে।
সেটি হচ্ছে মহাকারণিক তথাগত বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর তিনি গয়ার বুদ্ধিমূলে বুদ্ধত্ব লাভের পর তিনি দ্বিতীয় সপ্তাহে অনিমেষ নেত্রে তিনি মহাবোধি বৃক্ষের প্রতি তাকিয়েছিলেন। এখানে বুদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, এই বৃক্ষের নিচেই আমি বুদ্ধত্ব লাভ করেছি। বুদ্ধের অন্যতম প্রিয় শিষ্য দিনে ডান হাত হিসেবে পরিচিত বুদ্ধ যেখানে বলেছেন, হে ভিক্ষুগণ, যদি কখনো কোনো স্থানে আমি না থাকি, সেখানে যদি আমার শিষ্য সারিপুত্র স্থবির থাকে ধর্ম সেনাপতি, তাহলে তোমরা মনে করিও না সেখানে বুদ্ধ শূন্য হয়েছে। সেই সারিপুত্র স্থবিরের জীবন দর্শনীয় দেখি একজন ব্যক্তি ভিক্ষু হওয়ার জন্য চাইছেন, কিন্তু তিনি বয়োবৃদ্ধকালে ভিক্ষু হতে চাচ্ছেন। বৃদ্ধ বয়সে কেউ ওনার গুরু হতে চায় না, যার কারণে তিনি ভিক্ষু হতে পারছে না। বুদ্ধ দেখলেন বৃদ্ধ বয়সে ভিক্ষু হলেও তার অরহত্ব লাভের হেতু আছে। তাই বুদ্ধ মহান ভিক্ষু সংঘকে সমবেত করলেন, বললেন, এই বয়োবৃদ্ধ লোকটা তো ভিক্ষু হতে চায়, তোমরা কি কেউ তার উপধ্যায়ী হবে? কিন্তু কেউ দায়িত্ব নিতে চায় না, কারণ বৃদ্ধ বয়সে তাকে দেখভাল করবে কে? গুরুকে দায়িত্ব নিতে হয়, যার কারণে কেউ রাজি হচ্ছে না। তো বুদ্ধ বলছেন, এই লোকটিকে কারো কোনো উপকার করেছে? তখন সারিপুত্র স্থবির বলছেন, তথাগত বুদ্ধ, আমি যখন পিণ্ডচারণে বের হয়েছিলাম, একদিন এই বৃদ্ধ লোকটি আমাকে 1 চামচ সৈন দান করেছিল। বলে, তুমি কি সে 1 চামচ সৈন দানের প্রত্যুপকার সাধন করবে? বলে, হ্যাঁ তথাগত বুদ্ধ, আমি তার উপধ্যায়ী হব, আমি তাকে ভিক্ষু করানোর জন্য দায়িত্ব নেব। মূলত সীমাগড়ে যখন ভিক্ষু হয়, সেখানে অনেক ভিক্ষু সংঘ থাকলেও একজনকে আচার্য উপধ্যায় হতে হয়, যে ওনার তত্ত্বাবধানে উনি ভিক্ষু হবেন। উপধ্যায় না হলে তিনি ভিক্ষু হতে পারে না। তো সারিপুত্র স্থবির এই বৃদ্ধ লোকটিকে তিনি বললেন, আমি তার উপধ্যায় হব, এবং সীমাগড়ে গিয়ে তিনি অর্থাৎ বুদ্ধের নির্দেশে তিনি ভিক্ষু হলেন। এবং ভিক্ষু হওয়ার পরে সে যখন আত্মসাধনায় নিমগ্ন হলো, অচিরেই সেই বয়োবৃদ্ধ যিনি ভিক্ষু হয়েছেন তিনি অরহত্ব মার্গ জ্ঞান লাভ করলেন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এখানে আমি এটাই বলছি, তার নাম ছিল রাধস্থবির। এই রাধস্থবির এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, 1 চামচ স্বয়ং যে লাভ করেছে সেটার প্রতি সারিপুত্র স্থবির। আর বুদ্ধ তো একটা বৃক্ষের প্রতি পর্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এরকম ভুরি ভুরি উদাহরণ বুদ্ধ ধর্ম দর্শনের ত্রিপিটক শাস্ত্রে আমরা দেখতে পাই। তা আমি এই জন্য এই কথাটা বলছি, আজকে আমাদের পরম সদ্য মহামান্য সংগ্রাজ মান্তের স্নেহ ছায় ধন্য হয়ে সুমনপ্রিয় বড়ুয়া তিনি এখন আমেরিকাতে অবস্থান করছেন। মহামান্য সংগ্রাজ হওয়ার পরে তার প্রথম এই জন্মদিনে তিনি তার সমগ্র দায়িত্ব গ্রহণ করে তিনি কৃতজ্ঞতার এক মহান দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি গৃহী জীবনে ফিরে গেলেও, চিবর ত্যাগ করলেও তিনি যে শাসন সদ্ধর্মকে ভুলে যায়নি। শাসন সদ্ধর্মের প্রতি তার যে নিবেদিত জীবন, এটি এখানে আজকে পুষ্পটিত হয়ে গুরু পূজার এক মহান দৃষ্টান্ত তিনি স্থাপন করলেন। আর একটি বিষয়কে আমি খুব অবাক হলাম, সেটি হচ্ছে তার পবিত্র ভিক্ষু জীবনে যেখানেই তিনি বসবাস উদযাপন করেছেন, সে বিহার উন্নয়নে যিনি তার দায়কগণকে আহ্বান করে সেখানেও তিনি আর্থিক অনুদানের প্রদানের মাধ্যমে একটি অনন্য নতুন দৃষ্টান্ত স্থাপন করে দায়কদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশের এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি সুমনপ্রিয় বড়ুয়া এবং তার মা, তার ভগ্নী এখন উপস্থিত হয়েছেন, আমি তাদের সকলের পরিবারের নিরোগ দীর্ঘজীবন কামনায় আমার ব্যক্তিগত পক্ষ থেকেও এবং বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার পক্ষ থেকে আশীর্বাদ ও পুণ্যদান করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, দুর্লভ ব্যক্তি সর্বত্র জন্মগ্রহণ করে না,
তথাগত বুদ্ধ এটি পবিত্র ধর্মপদের মধ্যে বলেছেন, দুর্লভ পুরিশ যায় নাসো সাব্বাত্ত জায়াতি ইয়াত্তাস্য জয়াত ধীর তাঙ্কুলাং সুকমে দাতি। বুদ্ধ বলেন, পুরুষোত্তম দুর্লভ ব্যক্তি সর্বত্র জন্মগ্রহণ করে না, যেখানে জন্মগ্রহণ করে সে জাতিকুল সর্বদিকে সমাদৃত লাভ করে, সমৃদ্ধি লাভ করে। আমি মনে করি এই মহান পুণ্যপুরুষ যিনি হাটাজারি থানার অন্তর্গত, সে ঐতিহ্যঋদ্ধ বহু পুণ্যপুরুষের স্মৃতিধন্য, যেখানে 7 জন রাউলিতান্ত্রিক পুরোহিত তাদের বিক্ষিপ্ত জীবন ত্যাগ করে নবভাবে উপসম্পদা গ্রহণের মাধ্যমে এদেশে থেরবাদের এক পুনঃজাগরণ সৃষ্টি করেছেন, যেখানে সে মহান পুণ্যপুরুষ অষ্টম সঙ্গরাজ পরম শ্রদ্ধেয় সাহিত্যরত্ন শিলালঙ্কার মস্তবের মহোদয়ের সাধনপীঠ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, যেখানে বাংলাদেশ সংগ্রাজ ভিক্ষু মহাসভার সুদীর্ঘকালের মহাসচিব পরম শ্রদ্ধেয় শান্তপ্রদ মস্তব মহোদয় অবস্থান করে শাসন সদ্ধর্মের বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার প্রভূত উন্নতি সাধন করেছেন, যেখানে সেই পুণ্যপুরুষ বহু সাহিত্যের ভাণ্ডার শান্তরক্ষিত মস্তবের মহোদয় সহ বহু পুণ্যপুরুষের স্মৃতিধন্য সেই জায়গায়, যার জন্মস্থান আজকের এই মহামান্য সঙ্গরাজ ভান্তের, সেই আমি মনে করি পিতামাতা তারা ধন্য, এই বংশগৌরব ধন্য, এই গ্রাম ধন্য, এই জাতি ধন্য। আজকে বৌদ্ধ কুল রবি হিসাবে তিনি আর শাসন সদ্ধর্মের মহান স্তম্ভ হয়ে মহান শাসন সদ্ধর্মের উন্নতি স্মৃতি সাধন তিনি করে চলেছেন। তার সে জন্মের পিতামাতার প্রতি আমি পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। মহামান্য সঙ্গরাজ ভান্তে নিয়ে আমি মনে করি বেশি কিছু বলার এখানে সময় নেই, তবে বলেও শেষ করা যাবে না। তিনি অনন্য এক মহান পুণ্যপুরুষ। শীল বিনয় শাসন সদ্ধর্মের প্রতি তার প্রভূত জীবনাদর্শনের উৎসর্গিত জীবন, এটি বর্ণনা করে শেষ করা যাবে না। তবে আমি তার কিছু কথামাত্র বলতে চাই, যেগুলো চৌম্বকীয়, আমাদের শিক্ষণীয়, আমি সেটাই বলবো। তিনি সঙ্গরাজ হওয়ার পর আজকে মূলত তিনি পূজা গ্রহণ করার কথা, সেখানে তিনি পূজা গ্রহণের চেয়ে আমাদেরকে আশীর্বাদ স্বরূপ এখানে 5 জন মহান সাঙ্গিক ভিক্ষুদেরকে আহ্বান করে তিনি এই আশীর্বাদ সম্মাননার তিনি আয়োজন করেছেন। এতে দৃষ্টান্ত প্রতীয়মান হয় তিনি কিভাবে এই শাসন সদ্ধর্মকে ভালোবাসেন। এটি আমাকে খুব অভিভূত করে। আমি তখন অতি নবীন ভিক্ষু। আজকে যে সদ্ধর্ম কবির শব্দটা আমার নামের সাথে সম্পৃক্ত, এটি শ্রদ্ধেয় ভান্তে আমাকে এবং শ্রদ্ধেয় মৈত্রীপ্রিয় ভান্তে আমাদেরকে তিনি প্রদান করেছেন। একজনই প্রশ্ন করেছে, ওনারা তো এখনো নবীন, ওনাদেরকে কেন এই সম্মাননা দিচ্ছেন? শ্রদ্ধেয় ভান্তে, আমি ছিলাম না, কিন্তু ভান্তের এই প্রত্যুত্তরটা আমি কথার কথায় ঘুরতে ঘুরতে আমার কর্ণগোচর হয়েছিল। যে ভান্তে বলছিল, ওরা তো নবীন, ওদেরকে যদি উপাধি দিয়ে সম্মাননা দিয়ে আমরা যদি উৎসাহিত করি, তাহলে তারা শাসক সদ্ধর্মে থেকে যাবে, বুদ্ধের শাসন রক্ষা করার জন্য কাজ করবে। এটি আজ থেকে সম্ভবত 12 থেকে 14 বছর আগের কথা আমি বলছি। শ্রদ্ধেয় ভান্তে আমাদেরকে এভাবে সম্মানিত করেছিলেন, আশীর্বাদ প্রদান করেছিলেন। হয়তো আমি মনে করি আজকে সুদীর্ঘকাল এই শাসনে আমরা যে অবস্থান করছি, এই পুণ্যপুরুষদের এইভাবেই আমি বলবো, কৌশল বললে কৌশল বলতে পারি, উৎসাহিত করতে বললে উৎসাহিত করতে পারি। এভাবেই তিনি শাসন সদ্ধর্মের কাজ করেছেন। ভান্তের একজন প্রিয় শিষ্য ডক্টর জিনপ্রিয় মহাতেরো, যিনি শ্রদ্ধেয় ভান্তের নামে ধর্মপ্রিয় বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করেছেন সেই কলকাতাতে। তো শ্রদ্ধেয় ভান্তেকে আমি একদিন বলেছি, ভান্তে আপনি ওনাকে প্রতিষ্ঠান করার জন্য
আপনার যা শ্রদ্ধাদান পান সব দেন, তো এখানেও প্রতিষ্ঠান এত কেন আপনি এই বিষয় নিয়ে চিন্তা করছেন? তো ভান্তে আমাকে বলেছে, এটা একেবারে আমার সরাসরি কথা, ওদের লোকজিৎ সেটা ডক্টরেট লাভ করেছে, এখন তাকে যদি কোনো একটা দায়িত্বে তাকে জড়িয়ে না রাখি তাহলে মন চঞ্চল হবে, এদিক সেদিক যাবে, চিবরও থাকবে কিনা সন্দেহ। সুতরাং তাকে একটা কাজে যদি দিয়ে দিই, সে শাসন শব্দমে কাজ করবে। আমি খুব অবাক হতাম যে শ্রদ্ধেয় ভান্তে আমাদের মতো ঘন্টার পর ঘন্টা দেশনা করে না, 10, 15, 20 মিনিট যা দেশনা করবে এখানে সব চৌম্বকীয় কথা, দর্শন কথা। এবং আমি একদিন বলেছি, ভান্তে আপনাকে কে বিচিত্র ধর্মগতি উপাধি দিয়েছে জানি না, আমার মনে হয় এটা যথার্থ। আমরা 1 ঘন্টা দেশনা করলেও আপনি সভাপতির বক্তব্যে 2-1 মিনিট যা বলেন, আমাদের চিটাঙের ভাষায় একটা কথা আছে যে মানে বাইন্যার টুকুর টাকুর না খামার যে একবারে, এটা বলে না? হ্যাঁ ভান্তে আমরা অনেকক্ষণ বললেও আপনি 2-1 বারে দিয়েই সব কিছু আপনি ঠিক করে নিতে পারেন। শ্রদ্ধেয় ভান্তের আমাদের তরুণ ভিক্ষু সংঘ, আমরা যারা আজকে ধর্ম দেশনা করি দেশ বিদেশে, আমি মনে করি প্রায় শ্রদ্ধেয় ভান্তের সৃষ্টি। কেন? আমাদেরকে, আমরা যারাই ভান্তের চোখে পড়েছি, আমাদের মধ্যে হয়তো প্রতিভা দেখেছেন অথবা ধর্ম দেশনা করার সুযোগ তিনি সৃষ্টি করে দিয়েছেন, যেটি প্রকৃত সত্য কথা। আমাদের শাসন সদ্ধর্মে তরুণ নবীন ভিক্ষুদেরকে ধর্ম দেশনার ক্ষেত্রে তাদেরকে তুলে আনার, এটা কিন্তু সহজের পক্ষে সম্ভব নয়। অনেক ক্ষেত্রে অনেকের মধ্যে আমরা সংকীর্ণতা দেখি, কিন্তু শ্রদ্ধেয় ভান্তের ক্ষেত্রে আমরা দেখেছি, আমরা যারা নবীন ভিক্ষু আমরা এটা নিয়ে আলোচনাও করতাম যে ভান্তে আমাদেরকে তিনি তুলে আনতেন, দেশনা দিতেন। শুধু দেশনা দিতেন তা না, দেশনার তিনি সমালোচনাও করতেন। কীরকম? তিনি বক্তৃতায় দেশনায় নয়, যখন আমরা সঙ্গদান বাড়ি থেকে চলে আসছি তখন ভান্তে আমাদেরকে বলতেন, তোমার এই জায়গায় এরকম হয়েছে। আমার একটি স্মরণীয় ঘটনা এখনো মনে আছে, সেটা হচ্ছে এক বিবাহ উত্তর পরিবারে সঙ্গদান করেছে, তা আমাকে ফাং করেছে, আমি সহ সঙ্গদানে গেলাম। তো সঙ্গদানে ধর্ম দেশনা করলাম। ধর্ম দেশনাটা ছিল সংসার অনিত্য দুঃখ। তো দেশনাটা শেষ করে যখন বিহারে আসছি, তো ভান্তে বলে যে তোমার সাথে একটু কথা আছে। তো ভান্তে ওখানে বসলেন, আমি নিচে বসলাম। বলে তোমার দেশনা আছে, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, কিন্তু স্থান কাল তো ঠিক হয়নি। তা আমি একটু স্বাভাবিকভাবে, ভান্তে বলছে, একটু হাবাবুব হয়ে গেলাম। ভান্তে বলে যে ওরা দুজনে সংসার করবে, এখন তুমি যদি ওখানে অনিত্য দুঃখ অনাত্মা সংসার এরকম করে দেশনা করো, তাহলে ওরা সংসারে কি উৎসাহিত পাবে? তো তোমাকে ওখানে করতে হবে অনাথ প্রেমিক শ্রেষ্ঠী বিশাখা কিভাবে ধর্মময় জীবন যাপন করেছে, কিভাবে তারা গৃহী জীবনে থেকেও ধর্মকে লালন পালন করেছে, গৃহী জীবনে থেকেও তারা কিভাবে শাসন সদ্ধর্মের হিত সাধন করেছে, ধর্মময় জীবনযাপনের মাধ্যমেও গৃহী জীবনে যে সুন্দর করে থাকা যায় সেই শিক্ষাই তোমাকে দেশনা করতে হবে। আমি নতজানু হয়েই শ্রদ্ধেয় ভান্তেকে বন্দনা করে বললাম, ভান্তে ঠিক ঠিক। তো এই কথাটা শুধু এই একটি ক্ষেত্রে নয়, এরপর থেকে আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি যখনই দেশনা করতাম সেখানে স্থান কাল পাত্র এটি চিন্তা করতাম। এজন্যই বলছি, শ্রদ্ধেয় ভান্তের দিক নির্দেশনা, শাসন, বিনয়ের প্রতি গভীর দৃঢ়তা। এবং আমি অনেক সময় দেখেছি অনেক দায়ক একটু বেশি শ্রদ্ধা করলে, দান ধর্ম করলে ভান্তারা অনেক সময় বলা যায় নিজের কথা থেকে সরে যায়। কিন্তু এমন এক পুণ্য পুরুষ আমার সম্মুখে দেখা, একদম আমি দেওয়ালের এই পাশে, শ্রদ্ধেয় ভান্তে আরেক পাশে, একজন অর্থবিত্তশালী ব্যক্তি বলছে যে আপনাকে এটা এরকম এরকম করতে হবে। তো ভান্তে বলছে, আপনি তো আমার গুরু না, আমি তো আপনার কথা শুনবো না, আমি আমার আদর্শ থেকে কখনো চ্যুত হব না।
প্রয়োজনে আমি একাচারী হব, কিন্তু আমি আমার আদর্শ থেকে কখনো চ্যুত হতে পারবো না। তা আমি তো চলে গেলাম, এর কয়েকদিন পরে আবার এসেছি আর একটা ভাঙি। তো ভান্তে আমাকে বলছে, তোমরা আমার সাথে থাকো না থাকো আমি জানি না, কিন্তু আমি একাকী বিচরণ করব। খর্গ বিষাণু সূত্রে বুদ্ধ বলেছেন যে যদি তোমার উচ্চ কাউকে পাও তুমি তার সাথে চলো, যদি সেরকম না পাও তোমার মতো শীল বিনয়ে সমকক্ষ যদি পাও তার সাথে চলো, কিন্তু তোমার চেয়ে যদি নিম্ন কাউকে পাও তুমি তার সাথে চলো না, গন্ডালের ন্যায় একাকী বিচরণ করো। যদি প্রয়োজন হয় আমি একাকী যাব, কিন্তু তোমরা তোমাদের মতো করে চলতে পারো, কিন্তু আমার আদর্শচ্যুত হব না। তিনি আজীবন আদর্শচ্যুত হয় নাই, তাই বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা তাকে শাসন স্তম্ভ উপাধিতে ভূষিত করেছেন, এবং এটা যথার্থ বলে। আমি এমন ভিক্ষুকে দেখেছি হয়তো কোনো কারণে, সাংগঠনিক কারণে, বিনয়ের প্রতি গভীরতার কারণে সদ্য ভান্তের কিছু বিষয় আলোচনা করে। একদিন সেরকম একজন ব্যক্তি আমাকে বলছে, ওবা লোকজিৎ ভান্তে কিন্তু কঠোরদে বিনয়গত নিকায়গত ইয়ান আসলে খুব ভালো, আর এই কিকে গড়লিও কিন্তু বানতে জ্যাঙ্গুরি থাকে ইয়ান লয় আসলে বান্তরাই নীরবে মনতুন বন্দনা করি। কারণ বানতে আরা বিবিধ কারণে থাকিন না পারি, কিন্তু বানতে তার নিজের রাস্তা নতুন হন সময় তিনি চ্যুত নয়। তাহলে চিন্তা করে দেখুন, যিনি বান থেকে এই বিষয়টাকে কঠোর বলছেন, সেও বলছে আমি সদ্য বান থেকে নিবৃত্তে বন্দনা করি, উনি পারেন, ওনার আদর্শ আছে। এজন্যই একজন ধীর ও চেতা সাঙ্গিক ব্যক্তিত্ব। আমার সাথে ভান্তের একটি পিতৃপুত্রের সুসম্পর্ক বিদ্যমান থাকলেও আমি অনেক সময় দেখেছি কোনো বিষয় যখন আমি আবদার এটা যদি যুক্তিসঙ্গত না হয় তিনি কখনোই গ্রহণ করেন নাই। এই যে তার ধীরচেতা এবং সঙ্গের প্রতি অসাধারণ তার যে গারবতা বোধ, শ্রদ্ধাবোধ, এটি আজকেও এখানে প্রমাণিত হয়। আমরা তো একেবারে দুজন, অনেকটা নবীন বলা যায়, আর তিনজন হয়তো প্রবীণ। আমাদেরকে শ্রদ্ধেয় বানতে সম্মাননার আশীর্বাদ দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, প্রীত করেছেন। শাসন সদ্যের উন্নতি শ্রীবৃদ্ধি। আবার এটাও ঠিক, অন্যায় করলেও সঙ্গের মধ্যে কেউ ছাড় পায়নি। যদি আমরাও ছোটোখাটো কোনো বিষয়ে করি, ভান্তে ডাইরেক্ট আমাদেরকে বলেছেন তোমরা এভাবে চলছো কেন, এমন করছো কেন। এটাই তো সঙ্গের প্রতি, শাসনের প্রতি আমি মনে করি প্রকৃত দরদ। তো সেজন্যই আমি বলি সব দুর্লভ ব্যক্তির জন্ম আবির্ভাব আমাদের শাসন সদ্ধর্মের জন্য অতীব কল্যাণকর। তা আমরা কামনা করি মহামান্য সংঘরাজ ভান্তে যেন তিনি নীরব দীর্ঘ জীবন লাভ করে, কারণ এরকম পুণ্যবান সত্তার আবির্ভাব আমাদের সমাজ শাসন সদ্ধর্মের জন্য অত্যন্ত গুরুত্ববহ। এবং আজকে পূজা কলাবাতে পূজা বন্দাকো পাটে বন্দানা এও সাকৃতিন সাপাপ্যতি এও মিথ্যানাং না দুব্বাতি। যারা পূজনীয় ব্যক্তির পূজা করে, গৌরব করে, সম্মান করে, তারা প্রতি পূজা প্রতি সম্মান লাভ করে। আমি মনে করি সুমনপ্রিয় এবং শ্রদ্ধেয় ভান থেকে রক্ষা করার ক্ষেত্রে, তার আদর্শকে ধরে রাখার ক্ষেত্রে মহানন্দ সংঘরাজ বিহার সকল দায়ী দায়িকা যে অকুণ্ঠ সমর্থন এবং ভান্তের প্রতি প্রগাঢ় বিশ্বাস, শ্রদ্ধা, আমি মনে করি ওই যে স্থান যদি দায়ী দায়িকা সেরকম না হতো, আমি মনে করি শ্রদ্ধেয় ভান্তের পক্ষে এটা সম্ভব নয়। আমি যেহেতু ভিক্ষু আমি সেটা বুঝি, তাই দায়ী দায়িকারও শ্রদ্ধেয় ভান্তে উপসংঘরাজ হয়েছে দেখেছি, সংঘরাজ হয়েছে দেখেছি, যেভাবে শ্রদ্ধা সম্মান গৌরব প্রদর্শন করেছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার পক্ষ থেকে মহানন্দ সংঘরাজ বিহারের এবং বিহার কমিটি এবং গ্রামবাসীর প্রতি আমি আশীর্বাদ ও পুণ্যদান করি মহান বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার পক্ষ থেকে। আমি আর কথা দীর্ঘই করব না। শ্রদ্ধেয় ভান্তের প্রতি বন্দনা জানাই
আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সুমনপ্রিয়র প্রতি আবারও ধন্যবাদ। আমি মনে করি সুমনপ্রিয়, আমরা তো ভান্তের শিষ্য, তো সুমনপ্রিয় তার শিষ্য, ভান্তের শিষ্য এই গৃহজীবনে ফিরে গেলেও ভান্তের প্রতি যে গভীর শ্রদ্ধা, সম্মান, গৌরব প্রদর্শন করেছেন, এটি তার জীবনের জন্য নয়, আমাদের সকলের জন্য একটি অনুকরণীয়। তার প্রতি আমি আবারও আশীর্বাদ জানিয়ে মহানন্দ সংবাদ বিহারের সকলের সার্বিক সহযোগিতা, সেটাকে প্রশংসা জানিয়ে আজকে বৃষ্টি হোক বাদল হোক, আমাদের দশম সংগ্রাম জ্যোতিপাল ভান্তের একটা কথাই আমি বলবো, সমগ্র আকাশ মেঘে ডেকে ফেলে বন্যায় প্লাবিত হয়ে সমগ্র পৃথিবী ভেসে যায়, মানুষ মনে করে সেদিন দুর্দিন। আর আমি মনে করি আমার অন্তর জগতে যেদিন বুদ্ধ ধর্ম সঙ্গে নাম উচ্চারিত না হবে, সেদিনেই আমার জন্য দুর্দিন। আমি মনে করি আমাদের জন্য আজকে দুর্দিন নয়, আমাদের অন্তর জগতে আজকে বৌদ্ধ ধর্ম সঙ্গের নাম বারংবার উচ্চারিত হয়েছে, আজকে আমাদের জন্য কোনো কোনোই দুর্দিন নয়। আর বর্ষা এটা থাকবে, বর্ষাকাল কে কখন জন্মগ্রহণ তার কোনো হিসাব নেই। আমি মনে করি শ্রদ্ধেয় ভান্তে নিরোগ দীর্ঘজীবী হোক, এবং আপনারা যারা এই বৃষ্টি উপেক্ষা করে উপস্থিত হয়েছেন, আপনারাই প্রকৃত পূজা অর্ঘ নিবেদন এখানে সার্থক হয়েছে। মহান সঙ্ঘকে বন্দনা জানিয়ে আপনাদের সকলে উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে, মহামান্য সংঘরাজ ভান্তের নিরোগ দীর্ঘজীবন কামনা করে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার পক্ষ থেকে পুণ্যদান করছি, এবং আমার ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের সকল দায়ীদের পক্ষ থেকে পুণ্য নিবেদন করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা, স্মৃতিচারণ এবং শ্রদ্ধেয় ভান্তের প্রতি বন্দনা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। জয়তো মহামান্য সংঘরাজ ধর্মপ্রিয় মস্তবীর মহোদয়।